দেখুন অন করলাম, প্রথমে লেখা আসলো, এরপর আবার সাদা হয়ে গেল। এই যে দেখুন, এটি হচ্ছে সমস্যা। অন করার পর লেখা আসে, পরে সাদা হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম। দেখুন, পোকো X3 প্রো বা এই ধরনের ফোনগুলো অসংখ্য রিপেয়ার করেছি, আর এক এক ফোনের এক এক রকমের প্রবলেমও কিন্তু পেয়েছি। কমন প্রবলেমগুলো এই ফোনগুলোতে ডেড হয়ে যায়। আর আজকের এই ফোনটি পাঠিয়েছে টঙ্গী থেকে সরকার ল্যাপটপ। উনি আসলে একজন ল্যাপটপের ডিলার বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের একটি শোরুম রয়েছে বড়সড় টঙ্গীতে। আপনারা চাইলে ল্যাপটপের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো আসলে ওনার এই ফোনটিতে প্রবলেম হচ্ছে, হঠাৎ করে অন হয়ে সাদা হয়ে যায়, মানে অন হয় লেখা আসে, এরপর সাদা হয়ে যায়। এই প্রবলেমটি ফেস করছিলেন, আর অনলাইনে উনি ঘাটাঘাটি করছিলেন। যেহেতু ল্যাপটপ সেল করেন, বুঝতেই পারছেন যে ওনার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আর টঙ্গী থেকে ঢাকা কিন্তু খুবই কাছে, এরপরেও কিন্তু উনি আমার কাছে পাঠিয়েছেন, কারণ আমার হাতের কাজগুলো দেখে ওনার ভালো লেগেছে। দেখুন, এই যে অন করলাম, পোকো লেখাটি আসলো এবং সাদা হয়ে গেল। এটি হচ্ছে সমস্যা। তো এই প্রবলেমটি আসলে ফিক্স করার জন্য আমরা কিভাবে কাজ করব। এখন এটি যদি আমরা ডিপলি চেকিং করতে যাই, তাহলে এই ধরনের ফোনগুলোতে আমরা যে ডিসপ্লের কানেকশনগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিএসও দিয়ে আমরা কিন্তু চেকিং করতে পারি যে কোনো সিগন্যালে প্রবলেম করে কিনা। আসলে এখানে ডিএসও ইউজ করি না আমরা, দেখা যায় যে ফাইনালি এটি সিপিইউ রিবোলিং করেই ফিক্স করে ফেলি, কারণ প্রবলেমটি ধরা পড়ার পরেও কাজটি কিন্তু সিপিইউ রিবোলিং করেই করতে হয়। তো অ্যাকচুয়ালি অনেক সিগন্যাল দেখার জন্য আমাদের ডিএসও মেশিনটি প্রয়োজন হয়। তো আজকে এই ফোনটি আমি সিপিইউ রিবোলিংয়ের মাধ্যমে প্রবলেমটি ফিক্স করার চেষ্টা করব। আর আবার এই টাইপের কিন্তু প্রবলেমগুলো কিন্তু অন্য জায়গা থেকেও হয়ে থাকে। আমি কিন্তু এর আগে যে কাজগুলো করেছি, যেমন ফিঙ্গারে থেকে এই প্রবলেমগুলো হতে পারে, সেন্সরে থেকে এই প্রবলেমগুলো হতে পারে, যে অন হওয়ার পরে সাদা হয়ে যাচ্ছে এবং হ্যাং হয়ে যাচ্ছে, এ ধরনের প্রবলেম হতে পারে। তো আজকের এই প্রবলেমটি আমার মনে হচ্ছে যে এটি সিপিইউ থেকেই। আমি প্রাইমারি লেভেলে যে চেকিংগুলো সেগুলোতে মোটামুটি 99% কনফার্ম হয়েছি যে এটি সিপিইউ থেকে এই প্রবলেমটি, যে কারণে আমি সিপিইউ রিবোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। আর এটি অনেক হার্ড গ্লু, পাশে প্রচুর পরিমাণে আঠা রয়েছে, দেখতেই পাচ্ছেন যে কালো কালো অনেক হার্ড গ্লু থাকে। আর যেহেতু রানিং রয়েছে ফোনটি, মানে রানিং মানে লোগো তো আসে, এটি তো একটা ফোনটি রান হওয়ার একটি চিহ্ন। তো যে কারণেই এই ফোনগুলোতে যখন কাজ করি তখন কিন্তু রিস্কের কোনো বিষয় নিয়ে আলোচনা করি না, কারণ এই ফোনগুলো ফ্রেশ থাকলে বা ইনটেক যেগুলো আমি প্রথম খুলি সেগুলো ডেড হওয়ার চান্স থাকে না বললেই চলে। 99% সিওরিটি থাকে যে এই ফোনগুলো অন হবে। তো এতটাই কনফিডেন্টলি যেহেতু কাজ করি, সেহেতু সরাসরি আমি চলে যাচ্ছি। আমি র্যাম রিমুভ করব, এবং কি অনেক হার্ড গ্লু, এই আজকের এই মাদারবোর্ডটি আমি দেখেই বুঝতে পারছি যে এটি অনেক হার্ড গ্লু। তো দেখুন, আমি র্যামটি রিমুভ করার চেষ্টা করছি এবং টাস করে কিন্তু এটি খুলে গেল। আর এই র্যাম সিপিইউ রিমুভ করার সময় এটি কিন্তু খুবই সেন্সিটিভ একটি সময়। এই সময়ে যদি আপনার সামান্যতম ভুল হয়ে যায় তাহলে কিন্তু আইসিগুলো খারাপ হয়ে যায়। আর আপনারা জানেন যে এই ফোনগুলো প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, এবং ঠিক করতে দিয়ে অনেক ঠিক হচ্ছে না, প্রবলেম হচ্ছে। তো এই কাজগুলো যদি ফ্রেশ কন্ডিশনে প্রথম চান্সে আমার কাছে আসে, তাহলে কিন্তু আমি ইনশাল্লাহ প্রত্যেকটি ফোনই কিন্তু ঠিক করে দেওয়ার একটি নিশ্চয়তা দিচ্ছি যে হ্যাঁ, ঠিক হয়ে যাবে যদি ফ্রেশ থাকে। আর এই ফোনগুলো আমি কাজ করার পরে যে ফোনগুলো যারা ইউজ করছেন, অনেকেই খুব ভালোভাবে ইউজ করতে পারছেন, তাদের রিভিউ কিন্তু আমি পেয়ে থাকি। আর কমেন্টেও আপনারা দেখতে পাবেন যে আমার ভিডিওগুলোর নিচে যে কমেন্টগুলো রয়েছে সেখানে কে কী ধরনের কমেন্ট করেছে, বা কোনো ব্যাড কমেন্ট আছে কি না, কেউ ঠিক করে হয়তো ঠিকমতো ইউজ করতে পারছেন না, প্রবলেম হয়ে যাচ্ছে, বা আমার কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন না, এই ধরনের কোনো কমেন্ট আমি পাই না। বা কেউ ডাইরেক্টও কোনো ওই ধরনের কমপ্লেন করে না। কারো কোনো ফোনের প্রবলেম যদি হয়, সেটি আমি আন্তরিকভাবে দেখার চেষ্টা করি প্রত্যেকটি ফোনই, সে যতদিন আগেই কাজ করে থাকুক না কেন। আর রিসেন্টলি যদি কিছুদিনের মধ্যে এই ফোনগুলো প্রবলেম হয়, সেগুলো কিন্তু আমি একদম ফ্রিতে দেখে দিই। বিশেষ করে যদি সিপিইউর প্রবলেমগুলো হয়, যদি অন্য কোথাও কোনো প্রবলেম না হয়। এখন আমার কাছ থেকে ফোন রিপেয়ার করেছেন, ডেড রিপেয়ার, আপনার হঠাৎ করে ডিসপ্লে প্রবলেম হচ্ছে বা চার্জ হচ্ছে না, এই বিষয়গুলো একটু ব্যতিক্রম হয়ে থাকে। তো যা হোক, এই কাজগুলো সুন্দরভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করে থাকি। আমার কাজগুলো একটু আলাদা হয়ে থাকে, হয়তো বা আপনার বিষয়টি লক্ষ্য করবেন। তো আমি চেষ্টা করি একটু ব্যতিক্রম আঙ্গিকে আমি কাজগুলো করার, সুন্দরভাবে যেন কাজগুলো হয়।
আর বর্তমানে এখন সিপিইউ রিবোরিংয়ের কাজ মোটামুটি অনেকেই করছেন। এটি বলা যায় যে এখন এটির প্রতি আগ্রহ অনেক বেশি। তো আমি যখন সিপিইউ রিবোরিংয়ের কাজগুলি স্টার্ট করি, বা আজ থেকে হয়তো 2 বছর হয়ে গেছে যখন অ্যাভেলেবেল আমি অনলাইনে কুরিয়ারে বা বিভিন্নভাবে এই সার্ভিসগুলো দিচ্ছিলাম, তখন অনেকেই দেখেছি যে আগ্রহ প্রকাশ করেছেন যে সিপিইউ রিবোরিংয়ের কাজগুলো তারা ট্রাই করছেন বা শিখতে চাচ্ছেন। তো সবার প্রতি শুভকামনা রইল যেন আপনারা খুব নিখুঁতভাবে এই কাজগুলো করেন। দেখেন, আমার ভিডিও যেমনই হোক না কেন, ছোটোখাটো যে ভিডিও হোক, এখানেও অনেক নিদর্শন রয়েছে। আর সবাই এই নিদর্শনগুলো বুঝতে পারবে না। একমাত্র জ্ঞানী যারা বা ট্যালেন্টেড রয়েছেন, যারা অল্প বললেই তারা বুঝে ফেলতে পারেন, তারা কিন্তু এখান থেকে অনেক কিছু সংগ্রহ করতে পারবেন। আর বিভিন্ন জায়গা থেকে তারা সংগ্রহ করেই কিন্তু ধীরে ধীরে নিজেরা নিজেদেরকে সমৃদ্ধ করবেন। আর আমাদের প্রত্যেকের নিজেদের কাজের যে সৌন্দর্য বা কাজ ভালোভাবে করতে পারলে ধীরে ধীরে আপনার অটোমেটিকলি দেখবেন সুনাম ছড়িয়ে পড়ছে সব জায়গায়। এবং কি প্রত্যেকে আমরা ভালো ভালো কাজ করার চেষ্টা করব যেন আমাদের এই সেক্টরটি, মোবাইল রিপেয়ার সেক্টরটি অনেক ভালোভাবে মানে মানুষের সাথে আস্থার সাথে মানুষের কাছে তুলে ধরতে পারি। কারণ এই সেক্টরটি এতটাই আস্থাহীনতায় ভুগছে যে মানুষ ফোন রিপেয়ার করতে দিয়ে আসলে খুব ভয় থাকে। এটি আমি অনেক সময় বুঝেছি, ফেস করেছি যে মানুষ অনেক অনাস্থা ফিল করেন। তো এই জায়গাটি আমাদেরই পরিষ্কার করতে হবে, আমাদের নিজেদেরই কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে এবং মানুষের আচার আচরণ এবং আস্থা, এই বিষয়গুলোর মাধ্যমেই কিন্তু সেগুলো ভাবমূর্তি চেঞ্জ হতে পারে আশা করি। তো যাই হোক, আমার সিপিইউ রিবোরিং করে অলরেডি ইনস্টল করছি। তো এরপর আমি র্যামটি ইনস্টল করব, এবং র্যাম ইনস্টল করার পর আমাদের দেখতে হবে যে ফোনটির যে প্রবলেম ছিল সেটি সলভ হয় কিনা। যেমন ফোনটি অন হয় কিনা, এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে যে ফোনটির সাদা হয়ে যাওয়ার যে প্রবলেমটি ছিল, প্রথম লেখা এসে সাদা হয়ে যেত, এই প্রবলেমটি সলভ হয় কিনা। তো যাই হোক, এই ফোনগুলোতে যেহেতু অসংখ্য কাজ করেছি, এটার অভিজ্ঞতা রয়েছে বলেই আমি কনফিডেন্টলি এই কাজগুলো করতে পারি। কারণ দীর্ঘদিন যাবত এই কাজগুলো করেছি, শত শত ফোন রিপেয়ার করলাম। শুধু পোকো X3 Pro তো অসংখ্য ফোন রিপেয়ার করেছি, আপনারা জানেন যে ভিডিও রয়েছে অনেকে। এরপরেও আমি কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসি, কারণ কি জানেন, এই পোকো X3 Pro এখনও রিপেয়ার করতে গিয়ে অনেক ফোন খারাপ হয়ে যাচ্ছে। তাই কাজ করার আগে একটু ভেবে চিনতে জেনে শুনে কাজ করতে দিবেন। তো যাই হোক, এই যে আমার ফোনটি কিন্তু অলরেডি ফিটিং করে নিয়েছি, ঠিক আছে, অলরেডি ফিটিং করে নিয়েছি, এবার অন করব। তো আলহামদুলিল্লাহ দেখুন পোকো লেখা চলে আসছে, এবং কি ফোনটি যে সাদা হয়ে যাওয়ার প্রবলেমটি ছিল সেটি সলভ হয় কিনা। পাশাপাশি এই ফোনটিতে অনেক ডকুমেন্ট রয়েছে, সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। তো দেখুন আলহামদুলিল্লাহ পুরোপুরি ফোনটি কিন্তু একদম রান হয়েছে, এবং ডকুমেন্ট অবশ্যই রয়েছে, কারণ ওনার ইউজার কোডটি কিন্তু রয়েছে, সেটি আমি ইউজ করলাম। তো এই ধরনের প্রবলেম কারো থাকলে বা এই ফোনগুলোর প্রবলেম থাকলে আপনারা নিশ্চিন্তে কুরিয়ারে পাঠাতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।